তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলেই জানো যে আজকে আমাদের গেমে যে 15 দিন লগইনের পর একটা ট্রোগান স্কিন দিবে। তো আমি ভাবছিলাম যে আজকে আমরা এই ট্রোগানের গান স্কিনটা দিয়ে একটা গেম প্লে করবো। তো ভিডিওটা অনেক আসাম হতে যাচ্ছে, তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো। এখন আমি আর কথা না বাড়িয়ে আমি দ্রুত ম্যাচ স্টার্ট দিয়ে দিই এবং আমাদের ম্যাচও অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। Defy the rules and break the chains. এখান দিয়ে একটু হেঁটে হেঁটে ইমোট দেখাচ্ছিলাম। ভাবি যে আমি একটু করবো দেখো আমরা স্টার্ট হয়ে গেছি। আমাদের ইটস আমরা এখন দ্রুত নামতে যাচ্ছি এখানটাতে। এখানে বেশিরভাগ ট্রোগানটা পাওয়া যায়, তাই আমি এই জায়গাটা নামছি। এখন আমি চেক করবো যে এখানে কোনো ট্রোগান আছে নাকি, আর যদি ভাই এই ম্যাপটার মাধ্যমে যদি ওই ট্রোগানটা পায় যায় যেটা হয়, তো এখানে মনে করে ভুলবশত আমার এখানে গান এগুলো উঠে যাচ্ছিলো, তো আমি দেখতে পাচ্ছিলাম না এগুলো কীভাবে অফ করবো। তো পরবর্তীতে আমি গানটা সব ফালিয়ে দিই এবং আমি অনেক সময় ধরে গান খুঁজতে থাকি। তো আমি এসব দিক একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তো সময় না লাগে। তো হঠাৎ করে দেখি যে সামনে একটা ম্যাপের যে অপশনটা আছে সেটা আমি পেয়ে যাই। তো আমি বেশি না দেরি করে আমি তাড়াতাড়ি করে সেই ম্যাপটা নিয়ে তাড়াতাড়ি যাওয়ার আগে আমি এখান থেকে দেখছি আমি এখানে টোকন পাওয়া যায় নাকি। যদি আগে আগে নিয়ে ফেলি তাহলে তো তোমার মনে করে ভালোই। তো পরবর্তী না পেয়ে দেখে পিছনে নিবি, তো তাই আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি। পালাতে আমি এখান থেকে লাভ দিয়ে দিই। তো এখান থেকে আমি হালকা একটা ড্যামেজ খাই। তো তারপর আমি দেখি যে ম্যাপ ভাই, আমি যে জায়গায় ম্যাপটা খুঁজতেছিলাম সেই জায়গায় আমি পেয়ে গেছি। তো আমি দেরি না করে ওদিকে ঘুরে গেলাম। তো এখানে আবার ফিরে এসে তাড়াতাড়ি করে দেখার চেষ্টা করি, কারণ পিছনে তো একটা এনিমি আছে। আমি এখান থেকে গানটা আবার উঠে পড়ে দেওয়ার চেষ্টা করি। আর ওই গানের সুইচের অপশনটা আমি কীভাবে অফ করি সেটা আমি জানতাম না, তাই আমি আগে গানটা খোঁজার চেষ্টা করতাম। তো তাড়াতাড়ি করে আমি তার সঙ্গে তারপরে সামনে যাচ্ছিলাম। এখান থেকে আমাদের এই জিনিসটা নিতে হবে। এখান থেকে একটা প্লেয়ার এসে আমাকে অনেক ভালো ড্যামেজ দেয়। তারপরে আমি একটু সেফটিতে এসে এখান থেকে একটু সুপার মেডিকেট করে নিই। তারপর আমি এখান থেকে দ্রুত গিয়ে এখান থেকে বালি করা শুরু করি। তারপরে মনে করো ভাই এই জায়গাটা আমি ধরছি, এটা যদি এখান থেকে পুরো মাটির আসর হয়, তারপরে থেকে ভাই এক এক করে প্রত্যেকটা আগুন জ্বলে। তারপরে আমি ভিতর চলে যাওয়া পাই সামনের দিকে ভাই, যেটা আশা করছি ওটাই ট্রোগানটা পেয়ে যায় এবং আমি এখানে বসে পড়ি এবং মেডিকেট করতে থাকি। তারপরে ভাই দেখো আমি ট্রোগানের দিকে বোম সিস্টেম সেটা আমার আগে আমি কিছু এমনই নিই, কারণ ট্রোগানের যে বোম সিস্টেম ওটা দিয়ে আমি আর কি কিছুটা ড্যামেজ করার চেষ্টা করি। এখানে আমি এখান থেকে যখন সামনে দোকান আসছে তখন আমি থেকে এখানে নিয়ে দিই। তো এখান থেকে আমি আরও বেশি ভালো লোড করার চেষ্টা করি। তো তোমার এখান থেকে মনে করো গানগুলো বারবার হাতে এসে বলছে, আমি যখন শোনার চেষ্টা করছিলাম তো পারতেছিলাম না, আমি বুঝতেছিলাম না যে কোন সেটিং, কারণ এরকম সেটিং কখনো করিনি। তো এটা করার পরে আমি ভাবছিলাম যে এটা হয়ে গেছে, কিন্তু আসলে সেটা হয়নি। আমি এখানে অপেক্ষা করতাম কোনো এনিমি আসেনি কি, আর এখান থেকে কিছু করছিলাম। তো এখানে মনে করি গানটা আবার আসে করে, তো আমি সেগুলো আর কি ফানি টানি দিচ্ছি, আমাদের লুট করছিলাম। তো এখান থেকে হালকা একটু ফাস্ট করে দিলাম আমি। তারপর মনে করে এখন আমার বাইরে যাওয়া পারলাম। এখন আমি এখানে দরজাটা খুলি, দেখি যে একটা প্লেয়ার এও মানে একটা গ্লিচ ইউজ করার চেষ্টা করছি, মেরে দিই। তারপর বাকি গানগুলো আমি ফালিয়ে দিই। তো ওই গ্লিচটা এখন আর কাজ করে নাকি সেটার ব্যাপারে আমি জানি না। তো তারপর আমি মনে করি এখান থেকে তো এই এনিমি খোঁজার এইটা ছেড়ে দিই এবং আমি এই রিভলভার পয়েন্ট থেকে মানে আর একটু হেল্প নেওয়ার জন্য এখানে যাই। তারপর আমি এখান থেকে একটু ফাস্ট করে দিই।
তো তারপর মনে করে এক্সট্রা রিভাইভ নেওয়ার পর আমি যাতে করে এখান থেকে একটা সুপার মেডিকেট নেওয়ার চেষ্টা করি। তো দেখি যে এখানে ওঠে নেই, তো আমি নিয়ে নিই, কারণ আমার মানে এই সিস্টেমটা আমি এখন অন করতে পারতেছিলাম না যে কী করলে আসলে আমার এই সিস্টেমটা যেটা সমস্যাটা মানে গান সুইচ মানে এসে পড়ে ওগুলো সেটা হচ্ছে না। তাই আমি এখান থেকে একটা বাড়ি নিয়ে টোকেন নিয়ে নিই। তাই আমি এখন পিকেতে যাব। এখন পিকে থেকে আমরা অনেক কিল করব। তো আপাতত আমার 2 কিল হয়ে গেছে অলরেডি। আমি তাড়াতাড়ি করে পিকেতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, দেখি পিকে থেকে কেমন প্লেয়ার এখন আছে। তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে পিকেতে যাচ্ছি। তারপরে মনে করো আমি এখান থেকে যেয়ে এখানে একটু দাঁড়িয়ে একটু দেখি যে কোনো এনিমি আছে নাকি। তখন দেখি যে ভাই সামনে একটি এনিমি যাচ্ছে। তো এখানে দেখি কি এখানে একটা এনিমি সামনে ওঠার চেষ্টা করতেছে, মারতে যাই কিন্তু মারতে পারে না। এটা থামিয়ে আমি দিই। ওখানে প্লেয়ার ছিল প্লেয়ার জানি উপর থেকে ড্যামেজ করছিল আমাদের। তো এখানে গ্লোয়ালটা ফালিয়ে নেওয়ার পর তাতে করে এখানে যাই এবং এই এসিটিটা ফেলে দিই এবং এখানে বসে কিছুক্ষণ মেডকিট করতে থাকি। এখান থেকে করার পর আমি এখান থেকে কিছু জিনিসপত্র ফেলে দিই। তারপরে মনে করি এখানে আমি দেখতে পাই যে এটাতে গেলে তো মনে করো এটা আরও আর্মার শক্তিশালী করে দিই। তো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি এখান থেকে একটু ফাস্ট করে দিলাম। তারপর মনে করো আর্মার নেওয়ার পর আমি এখান থেকে যাওয়া শুরু করি আরও এনিমি খোঁজার জন্য। তো এনিমি তিনটা চলেছে, তো উপর থেকে কে যেন আমাকে ড্যামেজ করছিল। তাই আমি ওখান থেকে সরে এসে এখানে হেলথ বাড়ানোর চেষ্টা করি। তারপর আমি খেয়াল করছি ওখানে একটা এনিমি, তাই আমি ওকে দেখে তার থেকে বলটা ফালিয়ে দিই এবং এখানে মিডকিট করা শুরু করি। তাকে করে আমি মিডকিট করছিলাম, কারণ এনিমি কখনো গোলে ভেঙে ঢুকেছিল সাথে তার স্লোগান দিয়ে এটা গোলটা ভেঙে দিই এবং আমি ওই এনিমিটাকে খোঁজার চেষ্টা করি। তো আমি এখান থেকে দেখি আমার রিলোড হয় না, তো রিলোড দিই এবং যে প্ল্যাটফর্ম এখানে মেরে দিই। পরবর্তীতে যেই এই গান মানে একটা গান আমার হাতে চলে এসে ফেলে দিই এবং এসএফটিকেও ফেলে দিই। আমি সামনে যাই, তো সামনে যেতে যেতে আমি একটা রুমে ঢোকার চেষ্টা করছিলাম। ওখানে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ করে দেয়। এখান থেকে মনে করেন আমি প্রোগ্রাম নিয়ে নিই। এখান থেকে আমি এটা মনে করি যে করার চেষ্টা করি। তো দেখি যে উপরের থেকে আমার আবার ডিবেট দেখো আমি ভুলেই গিয়েছিলাম। তারপর আমি মনে পড়ে যে আমি এখান থেকে মরছিলাম। তো তারপর আমি তারপরে জলদি করে যাই। এখন আমি নিচে নামি, নিচে নামে আমি তার থেকে এখন চলে যাবো সেই আমার লুট বক্সে। আমি লুট আছে নিতে পারবে না লুট। ওই দেখেছি আমি আরেকটা প্রোগ্রাম স্ক্রিন পেয়েছি, তো আমি তখন খেয়াল করি যে আরেকটা প্রোগ্রাম স্ক্রিন পেয়েছি। তারপরে আমি মিডকিট আছে সেটা মারতে দেখি। তারপরে প্রথম যে ট্রোগান ছিল সেটার উপর ফায়ার রাখি, আর দ্বিতীয় ট্রোগানে মনে করো বোম মারার যে সিস্টেমটা আছে সেটা রেখে দিই। ওখান থেকে এনিমিকে খুঁজতে থাকি। তারপরে এখান থেকে যেতে যেতে আমি সামনে যেতে থাকি, এনিমি খুঁজতে থাকি। তো দুইটাতে মনে করো 2 মোড লাগিয়ে রেখেছিলাম মানে গান স্ক্রিনে। তারপর আমি দেখেছি এনিমি, আর আমার এই মুহূর্তে 4টা কিল হয়েছে। আমি তার থেকে সামনে ড্যামেজ করে দিই। সঙ্গে বই হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।